জন 26,103 জন জাতীয়করণ করেন। তৎকালীন সময়েও প্রতিষ্ঠান এইরকম কেরাকেরি ছিল না। আমি বলি শোনার চেষ্টা করেন, তারপর বুঝিয়ে আমাকে প্রশ্ন করতে। তাদের সবাই ছিল ভাতাপ্রাপ্ত, ভাতাবিহীন, রেজিস্ট্রেশনভুক্ত ভাতাবিহীন এবং ভাতাবিহীন রেজিস্ট্রেশনবিহীন পাঠদান অনুমতি প্রাপ্ত। তাদেরও 3 ক্যাটাগরি প্রতিষ্ঠান ছিল। তা আমাদের মূলত প্রতিষ্ঠান 3 ক্যাটাগরি নয়, 2 ক্যাটাগরি। একটা হলো অনুদানভুক্ত, একটা অনুদানবিহীন। কোডভুক্ত কোডবিহীন হয়েছে এটা সরকার, এটা মাদ্রাসা বোর্ডের যখন এই মাদ্রাসাগুলো অনলাইনে নবায়নমন্ত্রী দেওয়ার জন্য যখন তালিকা কোড করে, যখন কোডের সময় মাদ্রাসা বোর্ডের দায়িত্বহীনতা এবং মাদ্রাসা বোর্ডের নিয়ম এবং আইন অনুযায়ী তাদের দায়িত্বের জায়গা থেকে দায়িত্বহীনতার কারণে কোডভুক্ত কোডবিহীন হয়েছে। মূলত আমাদের মাদ্রাসাগুলো 1984 থেকে 2005 সাল পর্যন্ত সর্বশেষ সকল ইবতেদায়ী মাদ্রাসার মন্ত্রণালয়ের নির্দেশে, মন্ত্রণালয়ের বিধি নিয়ম 78 অর্ডিন্যান্সের আইন অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন দিয়েছে। কিন্তু 2009 থেকে 2013 পর্যন্ত তালিকা করতে গিয়ে দায়িত্বশীলদের দায়িত্ব পালনের হীনতার মধ্যে পরিচয় দেওয়ার কারণেই কোডভুক্ত কোডবিহীন হয়েছে। মূলত আমাদের প্রতিষ্ঠান হলো ক্যারাকেটি দুটা। যাই হোক, তারপরও বর্তমান সিচুয়েশনে এখন বা সরকারের বিধি নিয়ম আইন অনুযায়ী ক্যারাকেটি 3টে: অনুদানভুক্ত, কোডভুক্ত, কোডবিহীন। এখন সকল প্রতিষ্ঠান যদি এমপিও বা জাতীয়করণ বাস্তবায়ন করতে যায়, সে বাস্তবায়ন করতে গেলে কিছু বিধি নিয়ম যে আছে, কোড না হলে নবায়ন করতে পারবে না। 4 লাখ দমান থাকলে তো জাতীয়করণ ওই বছর পেতে পারে না। তো কোডভুক্ত গুলো প্রতিষ্ঠান কি অবস্থায় আছে না আছে এটা তো সরকারের দেখার ব্যাপার। এই জন্য প্রাইমারি যেমন করেছে, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর তৎকালীন সময় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন কর্তৃপক্ষ সারা বাংলাদেশে তারা তালিকা নির্ধারণ করেছে। তালিকা করে সংখ্যা নির্ধারণ করে একবারে সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও সেই প্রস্তাব দিয়েছি। প্রাথমিক বিদ্যালয় নেয়, এখানে বলা আছে রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রস্তাবনার সিদ্ধান্ত নিম্নরূপ ছিল: 2013 সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেভাবে জাতীয়করণ করা হলো, দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা জেলা কর্তৃপক্ষের মাধ্যমে যেভাবে তালিকা নিয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় 26,193টি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেরণ করেছিলেন, যা নিম্নে পেশ করা হলো। ক সংখ্যা নির্ধারণ: 1 অনুদানভুক্ত রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়